অবস্থা গাইস, আজকে আমি তোমার সাথে আছি অ্যানিমেটেড পিটি। আজ তোমার জন্য নিয়ে এলাম ব্লিচের এপিসোড 2 থেকে। তো চলো এপিসোডটা শুরু করি। তো গাইস, আগের এপিসোডে আমরা কি দেখেছিলাম? আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইচিগো কিভাবে রুকিয়ার কাছ থেকে তার শিনিগামি পাওয়ার পায়। আর আগের এপিসোডে আমরা হলো সোলিপার সম্পর্কে জেনেছি। আর হলো হলো এমন একটি প্রাণী যারা আগে একসময় সোল ছিল, কিন্তু তাদের আত্মার ঠিক টাইমে মুক্তি পায় নাই। তাদের রাগ দুঃখ সব একসাথে মিশে এর একটা সময় আছে যখন তারা হলোতে পরিণত হয়। যাই হোক, এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শুরুতে ইচিগো ঘুম ভাঙে তার বাবার ডাকে। যদিও তার বাবার ডাকে স্টাইলটা একটু অদ্ভুত ছিল। যাই হোক, এরপর আমরা কিছু এই দৃশ্য দেখতে পাই। ইচিগো বিরক্ত হয়ে তার বাবাকে বলে নিজের ছেলের ওপর এই গতিতে আক্রমণ করা ভালো ব্যাপার নয়। তার বাবা ওই অবস্থায় ইচিগোকে বলে, ভালো, মনে হয় তোমাকে আর কিছু শেখানো বাকি নেই, নর্মাল হইতে বলে। এরপরে ইজু ও কারিনের কথা মনে পড়ার ইচিগো তার বাবাকে প্রশ্ন করে, তবে তার বাবার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। পরের সিনে ইচিগোকে দেখতে পাই তার বাড়ির সামনে দাঁড়িয়ে। ইচিগো অবাক ছিল। তার বাবা বলে এই বাড়ির এই অবস্থা নাকি একটি ট্রাকের কারণে হয়েছে। আমরা ইজু ও কারিনকেও সুস্থ অবস্থায় দেখতে পাই। ইজু ও কারিনকেও দেখে মনে হচ্ছে তাদের জন্য কিছুই হয়নি। মনে হয় তারা এপিসোড 1 এর এক্সপ্লেন ভিডিওটা দেখেনি। ইচিগো রুকিয়ার কথা ভাবছিল, ওই সোলিপার মেয়ে। যাই হোক, পরে আমরা স্কুলের সিন দেখতে হয়। আমরা পরিচিত হই ইচিগোর বন্ধুদের সাথে, ওরিহিমে, টাচকি। পরে এদের নিয়ে আরো কাহিনী আছে। ওরিহিমে তাৎসুয়েকে আজ ওরিহিমে লাঞ্চে কি এনেছিল সে সম্পর্কে বলছিল। তার লাঞ্চটা ছিল অনেক অদ্ভুত। এই রামেন, তার উপরে মধু আর কি হাবিজাবি বাদ দাও। পরে ওরিহিমে ইচিগোর সাথে ধাক্কা খায়। ইচিগো ক্ষমা চায় এবং তাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ওরিহিমে তাদের সাড়া দেয় না। নিজে ওঠে ও একটু ঘাবড়িয়ে ইচিগোকে ঠিক মতো কিছু না বলে হাবিজাবি কিছু একটা বলে সেখান থেকে পালিয়ে যায়। হয়তোবা ওরিহিমে ইচিগোর সাথে কথা বলতে একটু নার্ভাস। কি আর বলবো, পেয়ার কা মামলা হেজো। যাই হোক, এরপর তাৎসুকি ইচিগোকে লেট হওয়ার কারণ জিজ্ঞাসা করে। ইচিগো তাকে পরে বলার কথা ক্লাসরুমে সিন দেখানো হয়, যেখানে সবাই ইচিগোর বাড়ির সাথে বাসের সম্পর্কের কথা বলছিল। পাশে দাঁড়িয়ে থাকা লম্বা বাদামি চুলওয়ালা ছেলেটি ইচিগোকে প্রশ্ন করে তার কোনো সাহায্যের প্রয়োজন নাকি। ইচিগো তাকে মানা করে। এরপর আমরা অবাক হই যে রুকিয়া এখন ইচিগোর স্কুলে, ইচিগোর পরের সিটে তার জায়গা। যাই হোক, তোমার আমার মতো ইচিগো রুকিয়াকে দেখে অবাক হয়। আর তোমরা জানো অ্যানিমেতে যখন নতুন ট্রান্সফার হয় স্টুডেন্ট আমাদের মেন ক্যারেক্টারের সাথে প্রথমবারের মতো কথা বলে, তখন তার বন্ধুরা কি করে। এরপর রুকিয়া তার হাত মেলানোর নাম করে ইচিগোকে সিগন্যাল দেয়, যেমন তোমার বান্ধবী তোমাকে দেয়। পরে আমরা তাদের বাইরে পাই। রুকিয়া ইচিগোকে বলে এখন থেকে রুকিয়া এই স্কুলে পড়বে এবং ইচিগোকে গাইড করবে। ইচিগো অবাক হয়ে বলে, গাইড? কিসের গাইড? রুকিয়া মনে করে দেয় যে ইচিগো এখন সোল রিপার, তাকে এখন রুকিয়ার সব কাজ করতে হবে, মানে একজন সোল রিপারের দায়িত্ব পালন করতে হবে, মানে সাবস্টিটিউট সোল রিপার এখন থেকে ইচিগো। আর সোল রিপারের কাজ হলো মারা এবং আত্মাদেরকে শান্তি দেওয়া। এখানে শান্তি দেওয়া বলতে মূলত সোসাইটির দিকে পাঠানোর প্রথম হচ্ছে। ইচিগো এসব ঝামেলা না জড়াতে চাইলে রুকিয়া থেকে মনে করিয়ে দেয় এটাই তার এখন দায়িত্ব। ইচিগো এখন এটাকে প্রত্যাখ্যান করতে পারতো না। এর ভিতরে আমরা আরো জানতে পারি রুকিয়া এখন গিগাই ফর্মে আছে। গিগাই হলো একটি টেম্পোরারি বডি যেটা সোল রিপাররা ইউজ করে, এতে করে মানুষরাও তাদেরকে দেখতে পারে। এর জন্য সবাই রুকিয়াকে দেখতে পাচ্ছে। এখন রুকিয়ার কাছে পাওয়ার নেই, আর তাকে এখন ইচিগোকে গাইড করতে হবে একজন সোল রিপারের কাজ করার জন্য। ইচিগো আবার মানা করলে রুকিয়া ইচিগোকে তার বডি থেকে তার সোলকে বের করে দেয়। ইচিগো খুব অবাক ছিল এই দৃশ্য দেখে। যাই হোক, অবাক হওয়ারই কথা। এরপর রুকিয়া ইচিগোকে তার আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে লোকেশন জেনে ইচিগোকে একটি পার্কে নিয়ে আসে। আর আইফোনে সোসাইটি থেকে সিগন্যাল আসে, এটা সম্ভবত হলদের লোকেশন ট্র্যাক করতে কাজে লাগে। এরপর আমরা একটি বাচ্চাকে দেখতে পাই, যার পিছনে একটি অনেক পাওয়ারফুল একটি হলো তাড়া করছিল। ইচিগো এই অবস্থা দেখে এগিয়ে গেলে রুকিয়া ইচিগোকে সোল রিপার সম্পর্কে জ্ঞান দিতে থাকে। হোক, এটা তোমার আমার রিলেটিভদের জ্ঞানের মতনই প্রয়োজনীয়। তারপর ইচিগো রুকিয়াকে জ্ঞান দেয়। পরে ইচিগো বাচ্চাটাকে বাঁচায় এবং সোসাইটিকে পাঠিয়ে দেয়। থেকে আমরা বুঝতে পারি ইচিগো অনেক হেল্পফুল এবং দায়িত্বশীল। আস্তে আস্তে ইচিগো বুঝতে পারবে সোল রিপারের দায়িত্ব কতটা কঠিন, আরো বুঝতে পারবে। পরে সিনে ইচিগো আর রুকিয়াকে দেখতে পাই। যাওয়ার পথে ওরিহিমের সাথে দেখা হয়, তাকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পাই। তাকে জিজ্ঞেস করলে সে কোনো কিছু বলতে পারে না যে সে কিভাবে পড়েছে। রুকিয়া তার পায়ে কিছু একটা লক্ষ্য করতে পারে। ওরিহিমের সম্পর্কে কিছু জানে না। রুকিয়া প্রথমে ভুলে গেছিল ওরিহিমের কথা,
যদি ইচিগো তাকে মনে করে দিয়েছিল। তারপরে আমরা জানতে পারি ওরিহিমের একটা বড় ভাই ছিল, সে 3 বছর আগে মারা গেছে। যাই হোক, ওরিহিমে আরও কেয়ারফুল হওয়া দরকার, বর্তমান সে খুব কেয়ারলেস হয়ে গেছে, ইচিগো বলে। পরে রুকিয়া তার বাড়ি চলে যায়। ইচিগো অবাক ছিল রুকিয়ার বাড়ি কথা শুনে। পরে আমরা দেখতে পাই ওরিহিমের বাড়ি এবং তার উপরে একটি সোল দাঁড়িয়ে তাদের দেখছিল। সোলটাকে কতগুলো হলো ধরে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসে এবং তাকে হলো বানিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা এখানে আরও একটা যে জানতে পারি যে হলো শুধুমাত্র একটা ভাবে হয় না। যে আগে বলেছিলাম না যে যখন সোল হয়ে যাওয়ার পরে তাদের কষ্ট, দুঃখ এবং সময়ের সাথে তারা হলো হয়ে যায়, এটাও আরেকটা আছে যে এই অন্যান্য হলরা নিয়ে তাদেরকে বানায় দেয় হলো। যুগে যাওয়ার আগে তাদের আত্মা কোনো শান্তি পেয়ে যায়, মানে সোলিপরা যদি আগে তাদেরকে সোল সোসাইটি পাঠায় দেয় তাহলে আর এই জিনিসটা হয় না। পুরো সে ইচিগোকে দেখতে পায় যে সে তার বেডে ছিল। ইচিগোকে বলে যে সে নাকি তার দুটি জামা পাচ্ছে না। ইচিগো এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। ওকে ইউজু চলে গেল। পরে আমরা রুকিয়াকে দেখতে পাই, তার ফোনে একটু হলো সিগন্যাল আসে। তার ফোনে আওয়াজ হয়, ইচিগো তার আওয়াজ শুনতে পায়। পরে আমরা ইচিগো একসাথে অবাক হই এটা জেনে যে রুকিয়া এখন ইচিগোর রুমেই থাকবে। ইচিগো আগের মতনই অবাক ও বিরক্ত। শেষ সময় রুকিয়া একটা কিছু উপস্থিতি টের পায় এবং ইচিগোকে বাঁচায়। তার সোল তাকে সরে থেকে তার সোলকে বের করে দেয়। দেখি সেই হলোটা এখানে আক্রমণ করছে, যেটা একটু আগেই হলো হয়েছে। হলোটি সেখানে আক্রমণ করে। হলোটি খুবই শক্তিশালী ছিল। ইচিগো তার সাথে পেরে উঠছিল না, তা অনেক কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে অনেক কষ্টে হলোটাকে একটা কোপ মারতে সক্ষম হয় ইচিগো, মানে মুখের অল্প একটু অংশ ভেঙে যায়। এতে ইচিগো বুঝতে পারে এটা আর কেউ না বরং ওরিহিমের ভাই। হলোটি ইচিগোর রুম এর অবস্থা খারাপ করে সেখান থেকে চলে যায়। ইচিগো অবাক ছিল যে হলোগুলো আসলে সোল, তারা জন্মগতভাবে মনস্টার না, তারা একসময় মানুষ ছিল, তাদেরও মুক্তি পাওয়ার অধিকার আছে। রুকিয়া কনফার্ম করে সোলিপাদের কাজই হলো এটা, তারা আত্মাদেরকে শান্তি দেয়, অর্থাৎ হলোরাও শান্তি পাবে, মানে ওদের আত্মাদেরকেও তারা সোসাইটি পাঠাবে পিউরিফাই করে। যাই হোক, পরে আমরা দেখতে পাই ওরিহিমে বাসায় তাৎসুকের সাথে একসাথে গল্প করছিল। যাক, তাদের গল্পটা তেমন একটা প্রয়োজন না। বয়সে হলোটা তাদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকে। আক্রমণের প্রস্তুতি নেওয়ার সময় অনেক শব্দ হচ্ছিল, তাতে ভিতরে ওরিহিমে তাৎসুকে অনেক ভয় পায়, মানে তাদের শব্দ শুনে ভয় পাচ্ছিল। তো গাইস, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া ভালো, এই যে এই সিরিজে আমরা এই পর্যন্ত যে আসলাম, মূল কনসেপ্টটা একটু ক্লিয়ার করা নেওয়া ভালো। মূলত এখানে বোঝানো হয়েছে এই পৃথিবীতে মানুষ মানে নানা রকম ডিজায়ার বা নানা রকম ইচ্ছা থাকতে পারে, যেগুলো তারা পূরণ করতে চায়। যদি তারা আগেই মারা যায় এবং এসব কারণে যদি তাদের আত্মা শান্তি না পায়, তাহলে তাদের আত্মা ওই সে জিনিসটা পাওয়ার চেষ্টা করে, সহজভাবে সেটা পাওয়া সম্ভব না। তাদের আত্মা কষ্ট করতে করতে একসময় হলোতে হয়ে যায় এবং তাদের নিকটতম ব্যক্তিদেরকে আঘাত আনতে যায়। নরমানুষ যারা আছে তারা সোলদের দেখতে পায় না, শুনতেও পায় না, হলোদেরও দেখতে পায় না এবং সোল রিপারদেরও দেখতেও পায় না, শুনতেও পায় না, হলোদেরকেও তো শুনতে পায় না। শুধু সোল রিপার, হলো এরা একে অপরকে দেখতে পায় এবং এরা মানুষদেরকেও দেখতে পায়, কিন্তু মানুষদেরকে দেখতে পারে না, মানুষের শুনতেও পারে না। যদি কোনো মানুষের বিশেষ কোনো ক্ষমতা থাকে তাহলে সে দেখতে পারে, কিন্তু এটা খুবই কম। আর এই আত্মার কনসেপ্টটা আশা করি তোমরা সবাই মোটামুটি জানো, ওই যে আমাদের বাংলা মুভির মতো, ওই যে বলে না সে মারা গেছে কিন্তু তার আত্মা শান্তি পায় না, তাই সে আবার এসে গেছে, কিছুটা এরকম। যাই হোক, ওরিহিমে ভাই এখন হলো হয়ে গেছে। এখন সে একটা মশা ছাড়া কিছুই না। তার ভিতরে এখন ওরিহিমে এবং সে এখন তার ভিতরে নর্মাল একটা মানুষের মতো রিয়েল মেমোরি বা ইমোশন নেই। সে এখন ওরিহিমের উপর যদি আক্রমণ করে, তাৎসুকির উপর ওই হলোটা আক্রমণ করে এবং তাৎসুকি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। ইচিগো টাইম মতো এসে তাদেরকে বাঁচায়। ওরিহিমে তাদেরকে ভাইকে চিনতে পারে না, কারণ সে তখন হলো হয়ে গেছে, তাকে চেনার কথাও না। ওটি বারবার তাকে বলে আমাকে চিনো, তুমি আমাকে চিনতে পারবে, কিন্তু ওরিহিমে কোনো মতেই তাকে চিনতে পারে না প্রথমে। আর আমরা জানতে পারি হলোটি তার অনেক আগে ওরিহিমের শো থেকে তার আত্মাকে বের করে দিয়েছে। ওরিহিমে খুব ভয় পেয়েছিল, তার থেকে এখন ওরিহিমে বা হলোকে দেখতে পাচ্ছে না, মানে এটা অজ্ঞান হওয়ার আগে। সিম্পল, সে সাধারণ মানুষ, যেহেতু ওরিহিমে এখন তার বডিতে নেই, মানে সে এখন সোল, তাই জন্য সে দেখতে পাচ্ছে সোলদেরকেও এবং ইভেন ইচিগোকেও দেখতে পাচ্ছে। ইচিগো ব্যাপারটা বুঝতে পারে যে আসলে কি হয়েছে। ইচিগো ওরিহিমেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু হলোটির সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে ওরিহিমে চিনতে পারে যে সে হলোটি আর কেউ না বরং তার ভাই সোরা। সে 3 বছর আগে মারা গিয়েছিল। ইচিগো আবার উঠে যায়। এখন ওরিহিমের ভাই সোরা একটা মনস্টার ছাড়া কিছুই না, তাই ইচিগোকে তাকে শেষ করতেই হবে। যাই হোক, এরপর বুগিজুগি অনেক কিছু হয়ে যায়।
এই ভিতরে আমরা এটা বুঝতে পারি অরিহিমের বড় ভাই সোরা এবং অরিহিমে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। এক পর্যায়ে ইচুগো আবার সোরাকে জ্ঞান দিতে শুরু করে। এইসবের এক পর্যায়ে সোরা অরিহিমের মাথায় হেয়ার প্রিন্টটা দেখে তার কিছু মেমোরি মনে পড়ে এবং সে পাগলার মতো করতে থাকে। অ্যান্ড ইচুগো আর সোরা আবার ফাইটে চলে যায় এবং ইচুগো যখনই একটা অ্যাটাক করতে যাবে তখনই অরিহিমে সোরাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। সরি, কথাটা উল্টা হয়ে গেল। সোরা যখন ইচুগোকে অ্যাটাক করতে যাবে তখন অরিহিমে ইচুগোকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এক পর্যায়ে সোরা তার কন্ট্রোল একটু পায়। সোরা তার কন্ট্রোল পায় আবার সে সবাইকে জ্ঞান দিতে থাকে এবং এক পর্যায়ে এইসবের সোরা তো শান্তি পায় এবং সুসাইডে চলে যায়। অরিহিমে এসব দেখে কান্দে। এরপর আমরা দেখতে পাই অরিহিমে তার বন্ধুদের সাথে চাপাবাজি করতেছে এবং জানতে পারি রুকিয়াই কাল রাতে অরিহিমের সব মেমোরি রিপ্লেস করে দিয়েছিল। শেষে ইচিগো তার সোল রিপারের দায়িত্ব সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করে নেয়, মানে দিন রাত 24 ঘন্টা হওয়াতে মারা আর তাদেরকে সুসাইডে পাঠানো। যাক, এখন এই এপিসোড শেষ হলো। তোমরা যা করে নাও। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।